ধরা হবে, কিন্তু সেই শর্ত আর পূর্ণ হয়নি। 15ই আগস্ট বাবা মা ভাই সবাইকে হত্যার পর সব শেষেই রাসেলকে নির্মমভাবে হত্যা করে। আমার ছোট বোনের আমি বিদেশে ছিলাম, 6টি বছর আসতে পারিনি। আর আমাদের হত্যার বিচার চাওয়ার অধিকার ছিল না, কারণ আরেক মিলিটারি ডিক্টেটর 75-এর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করার পরে যে ক্ষমতা দখলকারী জেনারেল জিয়া ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে, সেটাকে জনগণের ভোট চুরি করে পার্লামেন্ট বানিয়ে সেখানে সেই আইনে পরিণত করে। আমি যখন ফিরে আসি এমন একটি দেশে যেখানে আমার বাবার হত্যাকারী, যেখানে 1971 সালের যুদ্ধ অপরাধী যারা গণহত্যা চালিয়েছে, মানুষ হত্যা করেছে, নারী ধর্ষণ করেছে, তাদের রাজত্ব, প্রতি পদে পদে বাধা। বাবা মা সব হারিয়েছিলাম, আমার হারাবার কোনো ভয় ছিল না। আমার প্রচেষ্টাই ছিল কিভাবে আমি দেশটাকে গড়ে তুলব, আর আমাদের এই ছোট্ট শিশু ভবিষ্যৎ প্রজন্ম তার জন্য একটা সুন্দর জীবন পায়। যাই হোক, 21 বছর পর যখন সরকার গঠন করার সুযোগ পেলাম, তখন থেকে প্রচেষ্টা বাংলাদেশকে আর্থসামাজিকভাবে উন্নত করব, আর ছোট্ট শিশুরা লেখাপড়া শিখবে সেজন্য পর্যাপ্ত স্কুল তৈরি করে দেওয়া, স্কুলে যাবার ব্যবস্থা করা, গরিব দুঃখী যারা বাচ্চাদের স্কুলে পাঠাতে পারে না সেই মায়ের নামে বৃত্তির ব্যবস্থা করা, বিনা পয়সায় বই দেওয়া। এভাবে নানাভাবে আমাদের প্রচেষ্টা আমাদের জাতিকে আমরা একটা সুশিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলব। পাশাপাশি খেলাধুলা একটা মানুষকে শুধু খেলা শেখায় না, এটা মনোবল সৃষ্টি করে, শারীরিক শক্তি দেয়, এবং শিশুদের মানে খাবার দাবার থেকে শুরু করে তাদের চিকিৎসা ব্যবস্থা যা যা দরকার একে একে আমরা কিন্তু সব নাই বললেই চলে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি, পুষ্টি নিরাপত্তার ব্যবস্থা করতে পেরেছি। পাশাপাশি খেলাধুলার জন্য সে ছোটবেলা থেকে যাতে খেলাধুলার অভ্যাস হয়, সংস্কৃতি চর্চার অভ্যাস হয়, সেই ব্যবস্থাই আমরা করে যাচ্ছি এবং নিয়েছি। আমরা চাই যে আমাদের শিশুরা আরও উন্নত হবে। বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ 2008 সালের নির্বাচনী স্তরে ঘোষণা দিয়েছিলাম, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছি। আমি এটুকু বলতে পারি যে আজ থেকে 14 বছর আগের বাংলাদেশ কেমন ছিল আর এখনকার বাংলাদেশ কেমন। হাতে হাতে মোবাইল ফোন, 96 সালে সরকার এসেই সকলের হাতে ডিজিটাল ব্যবস্থা সব, এবং 2008